মানুষ জীবনে অনেক জায়গায় যায়, কিন্তু কিছু জায়গা শুধু জায়গা থাকে না, সেগুলো হয়ে ওঠে স্বপ্ন, সাধনা আর আত্মার ঠিকানা। নবাবগঞ্জ আলিম মাদ্রাসা একজন মানুষের জীবনের পুরো গল্প। 1987 সাল শিক্ষা জীবন শেষ করে এক তরুণ শিক্ষক যোগ দেন নবাবগঞ্জ আলিম মাদ্রাসায়। নাম আলতাফ হোসেন। ছোট জরাজীর্ণ একটি মাদ্রাসা, কিন্তু তার চোখে ছিল এক বিশাল স্বপ্ন। সেই সময় ছিল না কাজদাও ব্রিজ। নৌকায় করতোয়া নদী পার হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে শিক্ষকতা করতে আসতেন তিনি, কিন্তু হাল ছেড়ে দেওয়ার কোনো গল্প ছিল না। দিনের পর দিন, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমে একটি ছোট্ট মাদ্রাসাকে দাঁড় করালেন শক্ত ভিত্তির উপর। আজ সেই মাদ্রাসা দ্বিতল ভবনে উন্নতি হয়েছে। হাজারো শিক্ষার্থীদের স্বপ্নের ঠিকানা এই মাদ্রাসা। দীর্ঘ 39 বছরের শিক্ষকতা জীবন শেষ করে 2025 সালের 31শে ডিসেম্বর শেষ হলো তার কর্মজীবন। বিদায়ী সংবর্ধনায় স্টাফ ও কর্মচারীদের চোখে ছিল জল, মুখে ছিল ভালোবাসা আর সম্মান। বিদায়ী বক্তব্যে আলতাফ হোসেন বলেন, দীর্ঘ 39 বছর চাকরি শেষে আজ আপনাদের ছেড়ে চলে যাচ্ছি। আমার কথায় বা কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রতিষ্ঠানের শিক্ষার মান বজায় রাখতে হয়তো অনেকের মনে কষ্ট দিয়েছি। নিয়োগদাতা হলেন রুজবি ভাই আব্বা। উনি অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন এবং কর্মঠ মানুষ ছিলেন। নবাবগঞ্জের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠানগুলোর সোয়া লাগে নাই। মানে ওনার হাতেই নবাবগঞ্জ উপজেলার অধিকাংশ প্রতিষ্ঠানগুলি ওনার হাতে, তারই অংশবিশেষ এই প্রতিষ্ঠানটাও। তিনের উপর এই প্রতিষ্ঠানটা মঞ্জুরি নবায়ন করেছিলেন। আমার 1987 সালে যোগদান এবং 1/3/87 সালে, মানে আমার নিয়োগের 3 মাসের মধ্যেই এমপিওভুক্ত করেন। তখন মাদ্রাসা দেওয়ান 3 আর মসজিদের ওখানে একটা সাবলা ছিল। এত বড় প্রতিষ্ঠানটা যদি তিলে তিলে হতো, মানে তাৎক্ষণিক না হয়ে, তাহলে এটা ধরে রাখা আমার জন্য সহজ হতো। একটা দাখিল মাদ্রাসার যে ঘর দুয়ার লাগে এত অপ্রস্তুত ছিল, এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখা আমার জন্য অনেক কষ্ট। মোনাজাতে ভেঙে পড়ল আবেগ, চোখের জল কথা বলছিল। এই বিদায় শুধু একজন মানুষের নয়, একটি সময়ের, একটি অধ্যায়ের। আল্লাহ রাব্বুল আলামিন চলাফেরা ওটা বছর মধ্যে অনেক প্রচার ব্যবহার কথাবার্তা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রুমের মন থেকে আল্লাহ আপনি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তোমার তো রাব্বুল আলামিন খুন্দা বদলে বুঝা আপনার ভাই আল্লাহ আল্লাহ দিনের সাথে দিনের আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষকতা আর কৃতিত্বের স্বীকৃতি হিসেবে জীবনে পেয়েছে অসংখ্য সম্মাননা, কিন্তু তার সবচেয়ে বড় অর্জন এই প্রতিষ্ঠান। আমার অনেক এই 39 বছরে, আসলে 39 বছর কাগজ কলমে হলেও 40 বছরের অনেক বেশি সময় ধরেই প্রতিষ্ঠান গড়াতে সময় লাগছে। আমার বাসায় যেতে দেখছি যে আব্বার সঙ্গে উনি কিভাবে কত কষ্ট করে এই প্রতিষ্ঠানটা মানে গড়ে তুলছে। আসলে ওনার এই বিদায়টা কিন্তু 8-10টা বিদায়ের মতো নয়। যেমন আমিও একটা চাকরি করি, আপনারাও করেন, আপনাদেরও কিন্তু বিদায় হবে, আমারও বিদায় হবে। আমাদের একটা নিয়ম আছে যে 60 বছর হলে চলে যেতে হবে। ঠিক আলতাফ ভাই বা 2 আলতাফি এইভাবেই চলে যাচ্ছে, কিন্তু এই 2 আলতাফের চলে যাওয়াটা
আমাদের চলে যাওয়ার মতো নয়, একটু পার্থক্য। আমরা আমাদের প্রতিষ্ঠানের যে প্রাণ ছিলেন, যিনি তিলে তিলে এই প্রতিষ্ঠানটাকে এই পর্যায়ে দাঁড় করাইছেন, আমরা শুনেছি, কারণ আমার নিয়োগটা অনেক পরে হয়েছে, আমরা শুনেছি যে 2টা ঘরের উপরে 4টা বাঁশ, 4টা খুঁটির উপরে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত। সেই অবস্থান থেকে আজকে একটা সুদৃঢ় দালানের মধ্যে এই প্রতিষ্ঠান চলছে। আলহামদুলিল্লাহ। যখন কঠিন সংকটের মুহূর্তে তার সাহসিক সিদ্ধান্ত, মানসিক মনোবল, এই সমস্ত জিনিস, এই সমস্ত কার্যকলাপ। বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে কিছু উপহার সামগ্রী স্টাফ ও কর্মচারীদের হাতে তুলে দেন অধ্যক্ষ আলতাফ হোসেন এবং এক এক করে স্টাফ ও কর্মচারীরা তা গ্রহণ করেন। আলিম মাদ্রাসা তাকে তার উপহার সিনিয়র শিক্ষক জানাচ্ছি। এরপরে মোহাম্মদ নবিরুল ইসলাম তার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সিনিয়র শিক্ষক আরবি নবাবগঞ্জ আলিম মাদ্রাসা, তাকে তার উপহার গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। শবনম মুস্তারি তার শিমুরটাও নিয়ে নেন। কারি মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে মোহাম্মদ নবরুল ইসলাম, তাকে তার উপহারটুকু নেওয়ার জন্য বিশেষভাবে জানাচ্ছি। প্রতিষ্ঠাতা সদস্য যেন মোহাম্মদ আমিরুল। পরবর্তীতে আমাদের পরিবারের সদস্য জন্য বিশেষভাবে বিদায়ের পরও বারবার ফিরে তাকাচ্ছিলেন তিনি। মনে হচ্ছে বুকের পাঁজর থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে। এই মাদ্রাসা ছিল তার যৌবনের স্বপ্ন, জীবনের সাধনা আর ভালোবাসার নাম। মাদ্রাসায় 1987 সালে যোগদান করে এই প্রতিষ্ঠানটিকে তিলে তিলে গড়ে তুলেছি। এই প্রতিষ্ঠানটা প্রাথমিক অবস্থায় দাখিল পর্যন্ত ছিল। 1995 সালে আলেম ক্লাসে উন্নীত হয়। এই প্রতিষ্ঠানটি প্রথমের দিকে অনেক জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। আমি আমার স্টাফ সহ এবং এলাকাবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠানটাকে তিলে তিলে গড়ে তুলেছি। এই প্রতিষ্ঠানটি বর্তমানে আলিম পর্যায়ে উন্নীত হয়েছে এবং আগে যখন রাস্তাঘাট কাঁচা ছিল তখন এই প্রতিষ্ঠান বাড়ি থেকে আমি ক্লাস করতাম সাইকেল যোগে। নদী পারাপার কর্তোয়া নদী ছিল, সেই নদীর পারাপারের জন্য ব্রিজ ছিল না। নৌকাতে 1-1.5 ঘন্টা হাতে সময় নিয়ে বের হওয়া হতো এবং অনেক সময় প্রতিষ্ঠানের জরুরি কার্যক্রমের জন্য মাদ্রাসায় রাত্রি যাপন করতে হতো। বর্তমানে প্রতিষ্ঠানটি আলেম পর্যায়ে উন্নীত হয়েছে এবং এখানে এই মাদ্রাসায় সেন্টারও আছে। কেন্দ্র সচিব হিসেবে আমি দীর্ঘ 15 বছর দায়িত্ব পালন করেছি এবং সফলতার সাথে উন্নীত হয়েছি। কোনো প্রকার বাধা বিপত্তি বা ঝামেলা হয়নি। আমি দীর্ঘদিন 39 বছর চাকরি করেছি। এই চাকরি করাকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানে কোনো নির্বাচন বা কমিটি গঠনের ব্যাপারে নির্বাচন হয় নাই। আমার প্রতিষ্ঠানে চাকরির সময়কাল 39 বছর এবং বর্তমানে আমি গত 31/12/2025 তারিখে অবসরে গেছি। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি।